اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. মুমিন ব্যক্তির ওপর দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নবায়ন ও মজবুত করে। সালাত মুমিনকে পাপমুক্ত করে, হৃদয়ে পবিত্রতার ভাবধারা তৈরি করে, অন্তরকে আল্লাহর প্রেম ও ভালোবাসায় সিক্ত করে। বান্দার কাছে আল্লাহর দাবিও এটা। আল্লাহ বলেন, নিশ্চয় আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। তবে সালাত শুধু আদায় করলেই হবে না, সালাত হওয়া চাই মানসম্পন্ন। সালাত হতে হবে প্রাণবন্ত ও খুশু সম্পন্ন। খুশু শব্দের অর্থ হচ্ছে হৃদয়ে আল্লাহর ভয় থাকা, আর খুজু শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠার সাথে বিনীত হওয়া। যে সালাতে হৃদয়ে আল্লাহর ভয় ও বিনয় থাকবে এবং থাকবে পূর্ণ আত্মসমর্পণ, সেই সালাতই প্রাণবন্ত সালাত। এমন সালাতই প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারে। এমন সালাতেই আছে মুমিন ব্যক্তির উভয় জগতের সফলতা। আল্লাহ বলেন, সফলকাম সেই মুমিনগণ যারা সালাতে খুশু অবলম্বন করে তথা আল্লাহর ভয় নিয়ে বিনীত হয়। এমন একটি সালাতের জন্য আমাদের বেশ কিছু করণীয় রয়েছে, আর তা হল সালাতের সময় হলেই মনকে সালাতের জন্য প্রস্তুত করা, উত্তমভাবে পাক পবিত্র হাসিল করা ও অজু করে নেওয়া, সালাতে দাঁড়ানোর আগেই মন থেকে দুনিয়াবি চিন্তা মুছে ফেলা, সালাতের সূরা, কেরাত ও দোয়া দরুদ বিশুদ্ধভাবে পড়া, সালাতের কিয়াম, রুকু, সিজদা ও জলসা ইত্যাদি সঠিকভাবে আদায় করা, সালাতে যা পড়া হবে তার অর্থ বুঝে পড়া ও সেদিকে খেয়াল রাখা, সালাত আদায়কালে চিন্তা করা যে আল্লাহ আমাকে দেখছেন, সালাতে জান্নাত লাভের আশা এবং জাহান্নাম থেকে মুক্তির বাসনা পোষণ করা, সালাত শেষ করে সালাতের শেষের সুন্নাহ দোয়া এবং তাসবিহ পাঠ করা। একটি প্রাণবন্ত ও মানসম্পন্ন সালাতের জন্য আল্লাহর সাহায্য কামনা করা। প্রতিদিন পর্যালোচনা করতে হবে সালাতের মধ্যে উন্নতি আসছে কিনা। সালাতের মধ্যকার ত্রুটিগুলোকে চিহ্নিত করে তা দূর করার প্রাণান্তক চেষ্টা করতে হবে। এভাবে যদি সালাত আদায় করা হয় তাহলে সালাত ধীরে ধীরে জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যথাসময়ে ও সঠিক উপায়ে সালাত আদায় তৌফিক দান করুন। তৌফিক দিন প্রাণবন্ত সালাত আদায়ের মাধ্যমে তার প্রিয় বান্দা হবার। তৌফিক দিন এমন সালাত আদায় করার যা জান্নাতে যাওয়ার মাধ্যম হয়।